অস্ট্রেলিয়াতে ক্যারি প্যাকার বলে এক ভদ্রলোক ছিলেন, তার একটা টিভি চ্যানেল ছিল, চ্যানেল 9। তো এই 9 চ্যানেলে কিন্তু অস্ট্রেলিয়ানরা ক্রিকেট দেখাতেন। তো এই চ্যানেল 9-এর সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের একটা ঝগড়া হয়। সেই ঝগড়া হওয়ার ফলে ক্যারি প্যাকার বলে যে ঠিক আছে, ক্যারি প্যাকারকে সরিয়ে দেওয়া হয়। ক্যারি প্যাকার বলছে ঠিক আছে, আমাকে এই করা। ক্যারি প্যাকার ধনকুবের, কোটি কোটি টাকার মালিক। তিনি তখন ইয়ান চ্যাপেল এবং গ্রেগ চ্যাপেলের সঙ্গে একটা আলোচনায় বসেন যে সারা বিশ্বের সমস্ত সেরা খেলোয়াড়দের আমি কিনে নেব, তারা খেলবে আমার হয়ে, তো তুমি মাঠ জোগাড় করো। কিন্তু অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বললো যে না, মেলবোর্নের মাঠ দেওয়া যাবে না, সিডনির মাঠ দেওয়া যাবে না, কোনো প্রাইভেট জায়গায় মাঠ দেওয়ার প্রশ্নই নেই। তখন বেশ কিছু ফুটবল স্টেডিয়াম নিয়ে নেন এই ক্যারি প্যাকার। ওদের ওখানকার ফুটবল স্টেডিয়ামগুলো কিন্তু গোল গোল, ক্রিকেট স্টেডিয়ামের মতনই গোল, মানে ক্রিকেট গ্রাউন্ডের মতন গোল। সেখানে তিনি ভাড়া করে শুরু করলেন ক্যারি প্যাকারের সার্কাস। কালার ড্রেস পরে নাইট ক্রিকেট শুরু করে। এর উদ্যোক্তাদের অন্যতম ছিলেন কিন্তু ইয়ান এবং গ্রেগ চ্যাপেল। পরবর্তী অধ্যায়ে বিশ্বের ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে পুরো কিনে ফেলেন এবং তাতে ক্লাইভ লয়েড থেকে শুরু করে ভিভিয়ান রিচার্ডস থেকে শুরু করে প্রায় সব খেলোয়াড় চলে আসে। ফলে ওই ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তারা বলে যে ওয়েস্ট ইন্ডিজে যারা যারা ক্যারি প্যাকারে খেলতে যাচ্ছে সবাইকে আমরা তাড়িয়ে দিলাম, সেম অ্যাজ অস্ট্রেলিয়া, তারাও তাড়িয়ে দিল।